প্রিয় ছাত্রছাত্রীরা, চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্ক হামেশাই আসে। যে ধরনের অঙ্কটা তোমরা এখন এখানে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো, অঙ্কটা আছে এরকম, যদি x/2 = y/3 = z/4 হয়, তাহলে x/y/z = কত হবে? এই অঙ্কটা কিন্তু খুব সোজা। তোমরা জাস্ট একবার দেখেই অঙ্কটা করে দিতে পারবে। যখন x, y এবং z এর সাথে কোনো কিছু গুণ করা নেই, মানে ধরো 2x বা 3y এরকম নেই, তখন জাস্ট নিচেরগুলো হবে উত্তর। মানে x/2 = y/3 = z/4 যদি হয়, তাহলে x/y/z হবে হচ্ছে 2:3:4, মানে C হবে এখানে উত্তর। কিন্তু যদি ধরো ওপরে কিছু গুণ থাকে, যেমন ধরো যদি প্রশ্নটা এরকম থাকে যে 3x/2 = 2y/3 = 3x/4 3z/4, এরকম হলে x/y/z কত হবে? সেক্ষেত্রে কি করতে হবে? এই x, y আর z এর সাথে যেগুলো গুণ আছে সেই সংখ্যাগুলোর একটা এলসিএম, মানে লসাগু করে নিতে হবে। সেই লসাগুকে আমি প্রত্যেকটা ক্ষেত্রে নিচে গুণ করব। 3, 2 আর 3 এর লসাগু হচ্ছে 6। আমি দেখো 6 দিয়ে প্রত্যেকবার গুণ করেছি। এবার ওপর নিচ কাটাকুটি হয়ে যাবে। 3x/2 × 6 করলে কাটাকুটি হয়ে নিচে পড়ে থাকছে 4, তাহলে x/4। আবার 2y/3 × 6 কাটাকুটি করলে হয়ে যাচ্ছে নিচে y/9। আবার 3z/4 × 6 কাটাকুটি করলে আমি পাচ্ছি z/8। তাহলে এই যে এইখানে যখন আসলো, অর্থাৎ x/4 = y/9 = z/8, এটা দেখো কিন্তু সেই আগের মতন হয়ে গেল। ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে যাবে উত্তরটা? x/y/z হয়ে যাবে 4:9:8। তাহলে বোঝা গেল নিশ্চয়ই অঙ্কটা? তোমরা যদি অঙ্কটা ঠিক মতন বুঝে থাকো, তাহলে তোমাদেরকে আর একটা প্রশ্ন দিচ্ছি। তোমরা অঙ্কটা করো, করে আমাকে কমেন্টে জানাও তো কি হবে উত্তর। ধরো এটা যদি অঙ্ক হয় 4x/3 = 5y/7 = 6z/11 যদি হয়, তাহলে x/y/z কত হবে? তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের অঙ্কের ছোট ছোট শর্ট ট্রিক্স এবং অত্যন্ত দরকারি ট্রিক্সগুলো নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার আসছি।